হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। সারারাতই বলতে গেলে বৃষ্টি হয়েছে। আর এই মেঘাচ্ছন্ন অবস্থায় পরিবেশে যে কি করব কিছুই ভালো লাগে না। বাচ্চারা স্কুলে যাবে কিভাবে? আর আমার তো প্রতিদিনের সেই কাজকর্ম সকাল থেকেই ধোয়া-টোয়া শুরু করে প্লেট, পেয়ালা সবকিছু আমি আজকে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা। যে রাত্রে আর ইচ্ছা করছিল না ধুইতে। এজন্য সকালবেলায় সব ধোয়ার কাজগুলো শেষ করে নিচ্ছি। আশেপাশের অবস্থা খুবই খারাপ এখন। আর এসব খবর দেখে খুবই খারাপ লাগছে। বাচ্চারা এখন স্কুলে কলেজে পরীক্ষা দিচ্ছে আর কি, এইচএসসি পরীক্ষা যেহেতু শুরু। আর স্কুলেও বাচ্চারা যেতে চাচ্ছে না, তারপরও দেখা যাচ্ছে যে টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়েছে, যেতে হচ্ছে। আর এত বৃষ্টি বাদল, তার মধ্যে বাজারেও যেতে পারছি না। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এখন। তো কেয়ার করার, প্রতি বছরই বর্ষাকালে এরকমই কিন্তু হয়। চতুর্দিকে পানি থই থই অবস্থা, সব জায়গায় নদী নালা, সব জায়গায় পানি ভরপুর থাকে এই সময়টায়। তো আমাদের দেশের যে অবস্থা, যে পানি যখন বৃষ্টি যখন বেশি হয় তখন পানিগুলো জমে যায়। ঢাকা শহর হোক, যেখানেই হোক, শহর অঞ্চলগুলোতে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। কথা বলতে বলতে কিন্তু আমার ধোয়াটাও শেষ হয়ে গিয়েছে। হাঁড়ি-পাতিল সব কিছু ধোয়া কমপ্লিট। আর এখন আমি প্রতিদিন সকালবেলায় আমার এরকম রুটি বানাতে হয়। কিছু রুটি যদি বানিয়ে ফ্রিজে রেখে দিই তাহলে তো অনেকটাই সুবিধা হয়, কিন্তু সময়ই পাই না। তো আজকে বানিয়ে নিচ্ছি। আর আটা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু আটার সাথে একটু লবণ আর তেল দিয়ে দিই, সয়াবিন তেল দিয়ে দিই, তাহলে খুব মোলায়েম হয়। তো প্রতিদিনই আমার দুই ছেলে দেখা যায় সকালবেলা রুটি পরোটা এসবই খেতে পছন্দ করে। আজকে আর পরোটা বানাচ্ছি না, আজকে ফ্রেশ আটার একদম রুটি বানাচ্ছি। আর রুটিটাই আমার বেশি ভালো লাগে। আলু ভাজি আমার ছেলেদের ভীষণই পছন্দ। আর এর সাথে তো চা থাকবেই। আর এদিকে হচ্ছে আমার জামা কাপড় কিছু আমি ধুতে পারছি না, এই জন্য খুব সমস্যায় পড়ে গিয়েছি। দুটা মুরগি ভিজিয়েছি, মুরগিগুলো আমি কেটে আনি নাই আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, কাটতে ইচ্ছা করে নাই। বাজার থেকে আসতে আসতে দেরি হয়ে গিয়েছিল। আর রাস্তাঘাটের যেই কাদা, খুবই খারাপ অবস্থা। আসার পরে আর কিছুই করতে ইচ্ছা করে না। তো যখন ভালো লাগে না এসে মুরগি কাটতে, তখন আমি ফ্রিজে এইভাবে রেখে দেই। তারপরে যখন যেদিন রান্না করি সেদিন বের করে কেটে তারপর ধুয়ে নিই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কিছু মশলা বেটে নিয়েছি, তারপরে মুরগিও বসিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চারা আসারও সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। আর প্রতিদিনই দেখা যায় মাছ, ভর্তা, সবজি যেটাই থাকুক না কেন, আমার দুই ছেলের জন্য, বিশেষ করে ছোট ছেলের জন্য মুরগির মাংসটা প্রতিদিনই রান্নাই করতাম। রান্না না করলে বলে যে কিছুই রান্না করে নেই। আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।